আজকের ভিডিওতে আমি দেখাবো জাভার কমেন্ট সম্পর্কে। জাভায় আমরা ৩ ধরনের কমেন্ট ব্যবহার করে থাকি। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট, আর একটা হচ্ছে ডকুমেন্টেশন কমেন্ট। কমেন্ট নিয়ে দেখার জন্য আমি একটি নতুন ডট ক্লাস ফাইল ক্রিয়েট করে নিই, আগেরটি ডিলিট করে মেইন ডট জাভা। ওকে, আমরা যদি জাভায় সিঙ্গেল লাইন কমেন্ট করতে চাই, মানে কমেন্টটি হবে এক লাইনে, তাহলে আমাদেরকে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়। এটাকে আমরা বলে থাকি সিঙ্গেল লাইন কমেন্ট। এই কমেন্ট আমরা ব্যবহার করে থাকি একটি লাইনের মধ্যে কোনো কমেন্ট লেখার জন্য। যেমন আমি এখানে একটি সিঙ্গেল লাইন কমেন্ট দিই, দিস ইজ আ সিঙ্গেল লাইন কমেন্ট। এরপরে যদি আমরা মাল্টি লাইন কমেন্ট নিতে চাই, মাল্টি লাইন বলতে আমি বোঝাচ্ছি একাধিক লাইনে কমেন্ট নিতে চাই, তাহলে সেটি দেওয়ার জন্য শুরু করতে হয় ফরওয়ার্ড স্ল্যাশ একটি স্টার, এবং প্রতিটি নতুন লাইনে একটি করে স্টার দিতে হয়, যেমন স্টার স্টার এরকম। এবং কমেন্টটি শেষও হয় একটি স্টার এবং ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। যেমন আমি এখানে কোনো কিছু লিখছি, পরের লাইনও আমি কোনো কিছু লিখছি, পরের লাইনও আমি কোনো কিছু লিখছি, এরকম। এটি হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। যখন আমরা একাধিক লাইনে কমেন্ট করতে চাই তখন আমরা এই মাল্টি লাইন কমেন্টগুলো ব্যবহার করি, যা শুরু হয় ফরওয়ার্ড স্ল্যাশ এবং একটি স্টার এবং শেষ হয় একটি স্টার আর ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। আর শেষ আরেক ধরনের কমেন্ট আছে যেটাকে আমরা বলে থাকি ডকুমেন্টেশন কমেন্ট। ডকুমেন্টেশন কমেন্টের শুরু হয় একটি ফরওয়ার্ড স্ল্যাশ এবং দুটি স্টার দিয়ে, আর শেষ হয় একটি স্টার এবং ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, আর প্রতিটি নতুন লাইনে একটি করে স্টার থাকে। যেমন আমি যদি এখানে লিখি দিস ইজ আ ফরম্যাট ফর ডকুমেন্টেশন কমেন্ট। আমরা যখন কোনো একটি কোডে ডকুমেন্টেশন তৈরি করি, সেটা হোক আমাদের প্রসিজার বা আমাদের মনে রাখার জন্য কোনো নোট, ডকুমেন্টেড আকারে থাকুক আমরা চাই, সেসব ক্ষেত্রে আমরা ডকুমেন্টেশন কমেন্ট ব্যবহার করে থাকি। যেসব কমেন্টগুলো আমাদের এক লাইনে শেষ করা যায় সেসব কমেন্টের জন্য আমরা সিঙ্গেল লাইন কমেন্ট ব্যবহার করি। আর সিম্পলি একাধিক লাইনে যদি আমাদের কমেন্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা মাল্টি লাইন কমেন্টগুলো ব্যবহার করি। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান।